এস মজুমদার, চিরপ্রাকৃতিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ সজীব। তো সজীব, তার সমস্যা হচ্ছে ফিএলআইডি L4 L5 S1টা বেশি খারাপ। এটা একেবারে বেশি খারাপ। এটা জেল ছেড়া দিছে। এই যে রিক্সা সোজা এদিকে সোজা আসছে, এদিকে সোজা আসছে। আপনারা যারা এমআরআই বুঝেন তাদেরকে আমি বলছি, আর যারা এমআরআই বুঝেন না তাদেরকে বলিনি। এই যে এই নার্ভে চাপ দিতে, রোনাল ফ্লুইডে চাপ দিতে। হাড় ক্ষয়টা খুব বেশি নাই, হাড় ক্ষয় হয় নাই এখনো। লবণ আর এই কোল্ড ড্রিঙ্কস খাবা না, সোডিয়াম এবং লবণ আর খাবা না, কাঁচা লবণ। হ্যাঁ, এই হলো তার পজিশন। অপরদিকে সে চিকিৎসা নিতেছেন এখানে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এমআরআই রিপোর্ট। সব পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এত হাজার পরীক্ষার কারণে ভাই একটা ফিএলআইডি রোগীর একটা পরীক্ষা হইলো, সেটা হইলো একটা এক্সরে করে দেখবা অথবা একটা এমআরআই করে দেখবা। এত করে এত পরীক্ষা লাগে কেন লেখা? কি যক্ষায় আক্রান্ত হয়েছে না ক্যান্সারে আক্রান্ত হয়েছে? এখানে যান। ডক্টর নাসিম রাজা চৌধুরী, উনি পিএইচডি হোল্ডার, অনেক বড় মাপের ডাক্তার, নিউরো এই বাত ব্যথা এবং রিউমাটোলজি। তো একটা ভিএলআইডি রোগীর রিউমাটোলজি লাগে কেন রে ভাই? জানি না। আচ্ছা, অপরদিকে এক্সরে, যেটুকু হাড় ক্ষয় আছে এটা আরো 30 বছর যাবে। এটা অনেক আগে। হিপ জয়েন্টটা একটু খারাপ আছে। যে যে ডাক্তার সাহেব এই হিপ জয়েন্টটা দেখছিল, এখানে যে এক্সরেটা করছিল, ওই সময় যদি আমার কাছে আসে তাইলে আজকে আর তার ফিএলআইডি হয় না, সে ফিএলআইডির হাত থেকে বেঁচে যেত। তো এই সময় আমাকে খুঁজা পায় না। এই এক্সরেটা কতদিন আগে? অনেক দিন আগে। লেখার দরকার নেই। আচ্ছা, এই যে 25/5। তো এই সময় যদি আসতো তাহলে সে তার পিএলআইডির হাত থেকে বেঁচে যেত। আমরা বলবো আমাদের কাছে চিকিৎসা নেই, এটা আমরা বলবো না। আমরা ভালো চিকিৎসা দিই এটা বলবো, এবং দেশ সেরা চিকিৎসা দিই, সাথে এশিয়া সেরা বলতে পারেন। একটু এখানে পাড়াও করে দেবো, এখানে টান, এখন জি এটা শর্ট হয়ে গেছে। শর্ট, এই শর্টনেসের কারণে তুমি এই কষ্ট পাইতেছ। আর তোমার এই যে এই এখানে যা ঘুরতেছে, এটা এখানে নেওয়ার পরে আর ঘুরে না, এই শেষ। এটা ঘুরে এখানে চলে আসবে। একটা রোগীকে বুঝতে হবে আসলে সে কি রোগে আক্রান্ত। আপনি বাসায় বসেও যদি এইভাবে দেখেন যে আমার পাটা এখানে ঘুরে না কেন, তাহলে আপনাকে একজন অ্যাডজাস্টারের কাছে যেতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। ঠিক না রাখলে এটা এখানে হাড় খায়া ফেলাইব, অস্টিও অর্থাইটিস হবে, অস্টিওপোরোসিস হবে। পরে বলবেন যে এটাকে কাইটা ফেলাই দিয়ে নতুন একটা লাগাও, তাকেও নেবেন 7 লাখ, রুগী হয়ে যাবে পঙ্গু। এই এটা আরেকটু দাম আছে, এটা এখানে এই ঘুরে না। এইভাবে আমার পাটা ঘুরে না কেন, এই প্রশ্নটা কেউ কারোর কোনোদিন করেন নাই, উত্তরও কেউ পা জানে না।
যে আমার পাড়ায় আমি একটা ভালো মানুষের পা এখানে ঘুরে না কেন? আর আমি একটা বুড়া মানুষ, বয়স আমার প্রায় 67 মানুষ, আমার এখানে পা ঘুরে, এখনো ঘুরে, একেবারে স্ট্রেট ঘুরে, ওটা ঘুরে না কেন? তো এইসব বিষয়গুলো জানা থাকলে আপনারা অনেক রোগের থেকে মুক্তি পাবেন। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই এবং প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পর তাকে আমরা দৌড়াইতে পারি। এটা উঠাও, 20 কেজি উঠাও, সোজা, হ্যাঁ উঠে গিয়ে সোজা নামো, উঠাও, আর 15 বার উঠবো না, এটা দাও সামনে, তাইলে এটা দাও, ওটা 15 বার উঠাও, তোমার বিগ শুকিয়ে গেলে আমি দেখি। তোমরা বিদেশে যায় বাড়ি কাজ করতে হয়, ইয়াতে ঢালাতে, এদিকে আসো, আনো, হ্যাঁ উঠাইয়া কোমর সোজা, সবসময় বাড়ি জিনিস উঠাই কোমর সোজা। আমরা প্রত্যেক পিএলআইডি রোগী যাদের L4-5S1 ডিস্ক পলেপস, ডিস্ক সরে গেছে, ডিস্ক রোগে চাপ দিছে বা মাংস বেড়ে চাপ দিছে, যে কোনো ভাষায় আপনারা কথা বলেন, আমরা ভাষা একটা বুঝি, সেটা হলো তার রোগে চাপ আছে। তো তার ডিস্ক ছিঁড়ে যাইয়া বেহাল দশা হয়ে যায় নাই একেবারে, তাকে অপারেশন করতে হবে। অপারেশন করার পক্ষে আমরা কখনোই কাজ করি না এবং কাউকে অপারেশন করাতে দেই না। অপরদিকে 2500 রোগী আমাদের এখানে আছে যারা অপারেশন করে সুস্থ হয়নি, তারা আমাদের এখানে চিকিৎসারত আছে। এখন তো এইটা যে উঠেছ, তোমার পায়ের মধ্যে জিম নামছে কতদূরা? পায়ের জিম নামছে বলতে ওই হালকা একটু প্রেসার পড়ছে আর কি। হ্যাঁ একটু জিম করে, প্রেসারটা উঠানো বেশি। কতদূর? হালকা, মানে 100-র মধ্যে কত? 100-র ভিতরে 40%। 40 এনাফ বা 20 হইলো এনাফ। আমরা 20 হইলে বলি যে উন্নতি আছে, 10 হইলেও বলি উন্নতি আছে। তো এই সুতরাং উন্নতি, এতদিন উন্নতি ছিল না কেন? ওষুধ তো অনেক খেয়েছি। ওষুধ না, এত ওষুধ তো খাওয়া যাবে না, আমরা এত ওষুধ ইউজ করবো না। আমরা ওষুধ তোমার জন্য সামান্য ওষুধ লিখবো, জয়েন্টে লালার ওষুধ, না খিচুনির ওষুধ। তুই খুশি নি? খুশি। খুদা হাফেজ।